হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, আপনি এই জন্মে পুরুষ, পরজন্মে আপনি স্ত্রী হবেন। তো কি করে সম্ভব? তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হলো। আমি আমার এই চ্যানেলকে নিয়ে যে এতদূর এসেছি সম্পূর্ণই কিন্তু আপনাদের কৃতিত্ব। তাই আপনাদের জন্য আমি আরেকবার হরে কৃষ্ণ। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। আপনি এই জন্মে পুরুষ, পরজন্মে স্ত্রী হতে পারেন। কেন? এর পিছনে এমন কি কারণ রয়েছে? তো এই নিয়েই আজকের ভিডিও। গরুড় পুরাণ এমন একটি গ্রন্থ যেখানে রয়েছে আপনার জন্মের পূর্বের ঘটনা এবং এই বর্তমান ঘটনা এবং মৃত্যুর পরে আমাদের কি ঘটনা ঘটবে তাই নিয়ে বিস্তারিত পাওয়া যায় গরুড় পুরাণে। এই জন্মে আপনি পুরুষ থাকলে পরজন্মে স্ত্রী রূপ ধারণ করতে পারেন। হিন্দুদের পবিত্র গ্রন্থ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ মরণশীল কিন্তু আত্মা অবিনশ্বর। আত্মার কখনোই মৃত্যু হয় না। শুধুমাত্র কর্মফল ভোগ করার জন্য আত্মাকে বিভিন্ন যোনিতে বারবার জন্ম নিতে হয় বা বারবার নতুন শরীরে প্রবেশ করতে হয়, যতক্ষণ না আত্মা মোক্ষ বা মুক্তি লাভ করে। ঠিক যেভাবে মানুষ তার শরীরের পোশাক পরিবর্তন করে, গরুড় পুরাণেও আত্মার বারবার বিভিন্ন শরীর ধারণ করার কথাও বলা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে আত্মা যখন নতুন শরীর ধারণ করে, অর্থাৎ নতুন করে জন্ম হয়, সে পুরুষ হোক বা নারী, আত্মাকে ওই শরীর রূপ আচার আচরণ ও ব্যবহার করতে হয়। শরীর অনুসারে কর্ম করার ফলে এক আত্মা পরবর্তী জন্মে মোক্ষ লাভ করতে পারে। কোনো ভালো কর্ম করে আত্মা পরবর্তী জন্মে মোক্ষ লাভ করতে পারে। কোনো ভালো কর্ম করে আত্মা পরবর্তী জন্মে মুক্তির মার্গে অগ্রসর হতে পারে। কোনো খারাপ কর্ম করেও পরবর্তী জন্মে নিজের মুক্তি বা মোক্ষ লাভের পথ থেকে দূরে থাকে। যদি কোনো পুরুষ স্ত্রীলোকের মতো আচরণ করে, তার স্বভাব চালচলন কথাবার্তায় স্ত্রীলোকের মতো আচরণ প্রকাশ পায় এবং এমন কোনো কাজ করে সে করে থাকে যা একজন স্ত্রীলোকের করা উচিত, তাহলে পরবর্তী জন্মে ওই পুরুষ স্ত্রীলোকের শরীর ধারণ করে জন্মগ্রহণ করে। ঠিক একইভাবে কোনো মানুষ যদি পশুর মতো আচরণ করে, এমন সব কিছু যদি সেবন করে থাকে যা কোনো পশু সেবন করে, তাহলে নিশ্চিত রূপে ওইসব মানুষেরাই পরবর্তী জন্মে পশুরূপ ধারণ করতে পারে। আবার গরুড় পুরাণে একথাও বলা হয়েছে যে মৃত্যুর অন্তিম সময়ে যে আসক্তি যেসব জিনিসের প্রতি হয়ে থাকে, তার পরবর্তী জন্ম ঠিক তার উপরে নির্ভর করে থাকে। যেমন যদি কোনো মানুষ মৃত্যুর অন্তিম সময়ে কোনো স্ত্রীলোককে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করে, তাহলে সে পরবর্তী জন্মে স্ত্রীরূপ ধারণ করেই জন্মগ্রহণ করে। এবার কোনোরূপভাবে যদি কোনো ব্যক্তি মৃত্যুর অন্তিম মুহূর্তে কোনো ঠাকুর দেবতা ভগবান এরকম কোনো নাম করে, তাহলে সে মুক্তি বা মোক্ষ লাভের দিকে অগ্রসর হয়। কারণ মৃত্যুর অন্তিম সময়ে বিচার ভাবনা পরবর্তী জন্মে আধার নির্ধারণ করে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর অন্তিম সময়ে অন্তত ভগবানের নাম জপ করা উচিত, অথবা আপনি যে ইষ্ট দেবতাকে মানেন তার নাম জপ করা উচিত। তো এইটুকু ছিল আজকের আলোচনা। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।